রাতটা ছিল গাজার আর সব রাতের মতোই, কিন্তু কিছুক্ষণ পরই সেটি পরিণত হয় এক দুঃস্বপ্নে। বিস্ফোরণের শব্দে কেঁপে ওঠে আকাশ, ধুলোয় ঢেকে যায় বাতাস, আর একটি মুহূর্তেই মৃত্যু ছায়া ফেলে 12 বছরের ছোট্ট রাঘাদের উপর। চিকিৎসকরা ঘোষণা দেয় সে আর বেঁচে নেই। শীতল লোহার ট্রে, বরফ ঠান্ডা মর্গে নিথর হয়ে পড়ে থাকে তার ছোট্ট দেহ। এভাবেই ঠান্ডা স্ল্যাবের ভেতর টানা 8 ঘন্টা পড়েছিল ছোট্ট রাঘাদ আল আসার। গাজার 12 বছর বয়সী রাঘাদ আল আসারের জীবনে গত বছরের সেই রাতটি ছিল দুঃস্বপ্নের মতো। আন্তর্জাতিক গণমাধ্যম আল জাজিরাকে রাঘাদ বলেন, অন্যদের মতো আমরাও বাড়িতে বসেছিলাম, হঠাৎ গুলি, যুদ্ধবিমান আর ড্রোন আমাদের উপর আছড়ে পড়ে। মৃত ভেবে তার অচেতন দেহটি মর্গে পাঠায় মেডিকেল কর্মীরা। রাঘাদের বাবা মোহাম্মদ আল আসার জানান, হামলার খবর পেয়ে তিনি কর্মস্থল থেকে ছুটে আসেন। ধ্বংসস্তূপে ঘণ্টার পর ঘণ্টা খোঁজার পরও রাঘাদের কোনো সন্ধান পাননি। পরে হাসপাতালে গিয়ে জানতে পারেন তাকে মৃত মনে করে মর্গে নিয়ে যাওয়া হয়েছে। এক ফিলিস্তিনি ব্যক্তি নিজের সন্তানের মৃতদেহ খুঁজতে গিয়ে রাঘাদের আঙুল নড়তে দেখে দ্রুত চিকিৎসকদের খবর দেন। পরে জানা যায় সে তখনও জীবিত। এই ঘটনার পরে রাঘাদের মানসিক স্বাস্থ্য পুরোপুরি বদলে গেছে। হাঁটতে হাঁটতে হঠাৎ অজ্ঞান হয়ে যায় সে, ছোট শব্দেও ভয় পায়, নিয়মিত দুঃস্বপ্ন দেখে এবং যুদ্ধের শব্দ শুনলেই আতঙ্কে কেঁপে ওঠে। তার ইচ্ছা বিদেশে গিয়ে চিকিৎসা নেয়া। রাঘাদ বলেন, আমি চিকিৎসার জন্য বিদেশে যেতে চাই, এটা আমার স্বপ্ন। বিদেশে অন্যান্য মানুষের মতো বেঁচে থাকা আমারও অধিকার। মাসুদ হাসান, বাংলা টিভি।